তো সেট থিওরি পড়ানোর আগে কতগুলা সিম্বলের দরকার, তো তোরা কি সেই সিম্বলগুলো জানিস? না, সিম্বল লেস দেন তো জানি। হ্যাঁ, যেমন ধর এইটাকে কি বলে বলতো? এটাকে এপসিলন বলে, হ্যাঁ না? হ্যাঁ, না। শুনছি হুম। আজকেই তো বললাম এটা। কি বা বলে এটাকে বলে হচ্ছে বিলংস টু। বিলংস টু, ফিজিক্সে না অন্তর্ভুক্ত। বিলংস টু মানে কি? অন্তর্ভুক্ত। অন্তর্ভুক্ত মানে কি? ওটা তো তুই বই দেখে বলতেছিস অন্তর্ভুক্ত। কোন না, জিনিসের বিলংস মধ্যে। টু তো অন্তর্ভুক্ত দিয়ে এমনি বোঝায়। নরমালি বিলংস টুর ইংলিশ কি? হ্যাঁ, ইংলিশ তো বিলংস টু এ তো। মানে সরি, বিলংস টু এর কি ইংলিশ দেওয়া হয়েছে, মানে ওটার কি মিনিং বোঝায় সেটা বল। কোন কিছু থেকে বিলং করে। হ্যাঁ, কোনো কিছু থেকে বিলং করে। আর সেই এটাকে যদি আমরা এরকম করে পেট কেটে দিই তাহলে এটা কি? টাকা। ডাজ নট বিলংস টু। এখান থেকে উৎপত্তি না। মানে মনে কর আমি কোথায় বিলং করি, আমার জন্ম কোথায়? কোচবিহার শহরে। ভারতে। এত বেশি চলে গেলি, ঠিক আছে ধর আমি আমি ইন্ডিয়া, তাহলে আমি কোথায় বিলং করি? ইন্ডিয়াতে। ঠিক আছে, তার মানে জিনিয়াস বিলংস টু কোথায়? ইন্ডিয়া। কিন্তু জিনিয়াস ডাজ নট বিলংস টু বাংলাদেশ। ঠিক আছে, হ্যাঁ বুঝলি তো এই ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ, বুঝছি। তো এইবার হচ্ছে এটা গেল বিলংস টু। তো এরকম অনেক সিম্বল আছে যেগুলা এরপরে আরো কাজে লাগবে। তো ওই ছায়া প্রকাশনী যে বইটা আছে সেটার ওই প্রথম পেজটা খুললে অনেকগুলো সিম্বল আছে, তো সেগুলো কাজে লাগবে, তো ওখান থেকে তোরা দেখে নিবি। বুঝলি জিয়া? জিয়া বই কিনছিস? কিনি আর নাই। বাকি যেগুলো সব কিছু আচ্ছা যাই হোক, সে পিডিএফ করে পাঠিয়ে দেওয়া যাবে, ঠিক আছে। হুম, এইবার আমাকে বল ন্যাচারাল নাম্বার সম্পর্কে। ন্যাচারাল নাম্বার। হুম। 1 2 3 4 হ্যাঁ, তারপর ইনফিনিটি পর্যন্ত, তাই তো? 5 6। হুম, হ্যাঁ হ্যাঁ, এবার ন্যাচারাল নাম্বার এখানে লেখা হয় সিম্বলিক এইভাবে। হ্যাঁ, এটা এটা আবার জানিস তো আবার ন্যাচারাল নাম্বারকে এইভাবে লেখা হয়? না, এন এর নিচে আবার দাগ আবার। এই যে এন, তারপরে এই যে এরকম হ্যাঁ, পেটের নিচে আর ও একটা দাগ, ঠিক আছে। হ্যাঁ, রিয়েল নাম্বারকে এইভাবে লেখা হয়, এই যে এইভাবে। ইয়ার ইয়ার ব্লাস্টার। রিয়েল রিয়েল, ঠিক আছে। আইয়ার লিখছো না? আই না, ওটা আর এর এই যেরকম এন এর পেটের নিচে একটা টান, আর এর সাইডে ও একটা টান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ, মানে এটা সংক্ষেপে লেখা আর কি। হ্যাঁ। আর এটা ন্যাচারাল নাম্বার, রিয়েল নাম্বার। জিরো বলতো কি? জিরো রিয়েল নাম্বার না ন্যাচারাল নাম্বার? ন্যাচারাল নাম্বার। না, রিয়েলও না ন্যাচারালও না। রিয়েল নাম্বার। হ্যাঁ, কেমন করি আচ্ছা আর হইল, বোঝাও। এখানে বোঝানোর কিছু নাই, ঠিক আছে। তাহলে এবার আমাদের ফার্স্ট যেটা শুরু করার কথা সেটা মেইন আসছে হচ্ছে সেট। এগুলো গেল হচ্ছে এমনি কথা, এবার মেইন যে টপিক সেটা হচ্ছে সেট। এবার সেট কি, কোনো আইডিয়া? সেট ওয়ার্ডটার না, শুনে কোনো আইডিয়া? কোনো একটা জিনিস সেট করা হয়েছে। জোট, দল, জিয়া কোনো আইডিয়া? দল, সেট। দল, সেটা তো হ্যাঁ তুই জানছিস জন্যই বলতে পারলি দল। এবার সেট হওয়ার জন্য মানে কালেকশন, ঠিকই বলছে ও, কালেকশন বা হচ্ছে তোর ইসে বলতে পারিস সমষ্টি, বাংলায় যেটাকে বলে সমষ্টি বা কালেকশন। তো যেটা বললো দল, তো সেটাকে বোঝায় হচ্ছে সেট। যেমন যদি বলি, যেমন আমরা বলি যে ছাগলের দল, এবার সেটা ছাগলের সেট বললে সেটা শুনতে একটু অন্যরকম লাগবে, যাই হোক। তো এবার সেট হওয়ার 3টা শর্ত আছে। ফার্স্ট, সেটাকে ওয়েল ডিফাইন হতে লাগবে। এবার হোয়াট ইজ ওয়েল ডিফাইন? ওয়েল ডিফাইন্ড ইজ ওয়েল ডিফাইন্ড।
জিয়া, ওয়েল ডিফাইন কি? এনি আইডিয়া? ভুলোক তাও এনি আইডিয়া ওয়েল ডিফাইন কথাটা শুনে? কি ভালো বাছাই করা নাকি জানি না। ওই ওয়েল না, ওয়েল ডিফাইন মানে হচ্ছে কোনো একটা পরিস্থিতি আর কি থাকবে আর কি, সেটা রেসপেক্টের কিরকম পরিস্থিতি থাকবে। আমি যদি বলি পাবজি এর ও স্প্রেওয়ালা বন্দুক বলো গুলা, তো। কি? হ্যাঁ, আমি যদি বলি পাবজি এর স্প্রেওয়ালা বন্দুক গুলা, হুম এটাই বলা। তো সেটা হচ্ছে আমি একটা ডিফাইন করলাম একটা জিনিসকে। ডিফাইন মানে তো হ্যাঁ। বুঝিসই। স্প্রেওয়ালা। হুম। হ্যাঁ, ওয়েল ডিফাইন বন্দুক। তো প্রথমে হবে হচ্ছে ফার্স্ট সেট হইতে গেলে হতে লাগবে হচ্ছে ওয়েল ডিফাইন, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে ডিফারেন্ট হইতে লাগবে, ও আলাদা। এটা আলাদা আলাদা হতে লাগবে, মানে একই জিনিস হবে না। মানে হ্যাঁ। বারবার বললাম একেএম 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 বা M416 M416 M416, তাহলে কিন্তু হবে না, ঠিক। ঠিক আছে। আর 3 নাম্বার হচ্ছে ক্রমনিরপেক্ষ হইতে লাগবে। ক্রমনিরপেক্ষ মানে? মানে কি? ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার, মানে একদম হ্যাঁ, মনে কর সাপোজ সংখ্যা দিয়ে যদি আমরা বলি, যেমন সংখ্যার ক্রম কি, যদি 1 থেকে শুরু হয় 1 2 3 4, তাই তো। হ্যাঁ, এবার সেটা 2 3 1 4ও হইতে পারে, মানে ওইরকম একদম হ্যাঁ, ইসে লাগবে না যে আমাকে না, আমার সংখ্যা যদি আমি বলি যে 1 থেকে 5-এর মধ্যে, তাহলে আমাকে 1 থেকেই শুরু করতে হবে, এরকম ব্যাপারটা নাই আর কি। পর পর বলা লাগবে না। পর পর বলা লাগবে না, থাকলেই হলো, বুঝলি? হুম এই তিনটা যদি স্যাটিসফাই করে তাহলে সেটা একটা সেট, বোঝা গেল? হুম। এবার যদি আমরা ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে বলি, তাহলে ন্যাচারাল নাম্বার কি কোনো একটা সেট? ন্যাচারাল নাম্বার কোনো একটা সেট। এটা হচ্ছে প্রশ্ন। ন্যাচারাল নাম্বার কি সেট? ন্যাচারাল নাম্বার কি 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 হতে হ্যাঁ, পারে? set যদি 1 হতে থেকে পারে। শুরু করি 1 2 3 ইনফিনিটি। 4 ডট 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 ইনফিনিটি পর্যন্ত, হুম। তাহলে এটি কি কোনো সেট হতে পারে? না। কেন পারে না? আমরা দেখবো তখন যে তিনটা কন্ডিশন স্যাটিসফাই করে কিনা, হুম তাই তো। হ্যাঁ, এবার হ্যাঁ, হইতে পারে, হইতে পারে। প্রথম কন্ডিশনটা যদি দেখি ওয়েল ডিফাইন, তাহলে আমাদের কিছু হুম। একটা ডিফাইন করানো থাকবে। আমি তো বলেই দিছি যে কি ন্যাচারাল নাম্বার ডিফাইন করাই হ্যাঁ। আছে, হুম তাই তো। আমি বলে দিছি যে ন্যাচারাল নাম্বার আমরা জানি ন্যাচারাল নাম্বার কি, তাই তো, ডিফাইন করাই আছে। হ্যাঁ, ডিফারেন্টও আছে তারপরে হচ্ছে ডিফারেন্ট, 2 এর থেকে। 1 আর 2 একই রকম দেখতে না, এটা আমরা সবাই জানি। হ্যাঁ, 2 আর 3 একই রকম না, ডিফারেন্ট। ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার, হ্যাঁ লিখো, হ্যাঁ, 2 1 দেখো 3 4 ঠিকই থাকো। তবে ন্যাচারাল নাম্বারও একটা কি সেট, তাই তো, বোঝা গেল? হুম এবার ন্যাচারাল নাম্বারে যদি আমরা একটা সেট নেই, র্যান্ডমলি যদি তুলি 2 3 4 5, এটা কি একটা সেট? বল আমাকে। হুম, হুম। কেন কেন? কারণ এটা তো 2 আর 3 তো আলাদা, ডিফারেন্ট তো হইলই। ওয়েল ডিফাইন্ড। ওয়েল ডিফাইন কই গেল? ওটাই তো। ও, প্রথমে আসতে লাগবে একটা ওয়েল তো ডিফাইন কিনা, যেহেতু হ্যাঁ। এটা বলেই দিছি যে এটা ন্যাচারাল নাম্বার থেকে উঠায় নেওয়া, তাই তো। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হচ্ছে ও গেল, ওটা ওয়েল ডিফাইন, তার মানে তারপরে সেকেন্ড ডিফারেন্ট। ডিফারেন্ট। হ্যাঁ ডিফাইন। ডিফারেন্ট আছে, থার্ড হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট। আর হচ্ছে হ্যাঁ, এরকম করে লিখতে অসুবিধা তো নাই, এমনও না যে ভাই ক্রমিক ক্রমিক ইসে আকারে লেখা যাবে না, তাই তো, লিখতেই পারি। হুম। কি রে? এবার এইটা, এটা না। এটা কি সেট? তুহিন, এটা কি সেট? না,
ক্যান। হ্যাঁ হইতেই পারে। ও না 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 না, কারণ এখানে 3 আর 3 আছে। হুম এই দুইটা একই, ডিফারেন্ট না। তাহলে এটা সেট না, এটা সেট গেল। হ্যাঁ হুম তো এই হচ্ছে সেট। এবার তোরা কেউ আমাকে জিজ্ঞেস করলি না যে আমি কেন এটাকে সেকেন্ড ব্র্যাকেটেই লিখলাম, ফার্স্ট ব্র্যাকেটে কেন লিখলাম না, থার্ড ব্র্যাকেটে কেন লিখলাম না। এইটাও কিছু আছে। তার কারণ হচ্ছে সেট আর সেট লিখতে হলে সেকেন্ড ব্র্যাকেটের আন্ডারেই লিখতে হয়, ঠিক আছে। মানে আমার কেন দেখা যায় না ফার্স্ট আর থার্ড? অধিকাংশ ক্ষেত্রেই আমরা সেকেন্ড ব্র্যাকেটটা ব্যবহার করি। এইটার কোনো এরকম কারণ নাই, প্রথম তো লিখতে পারিস, বাট সেকেন্ডটা হচ্ছে স্ট্যান্ডার্ড। হ্যাঁ গেল। তো এটা গেল হচ্ছে সেট কাকে বলে, বোঝা গেল সেট কাকে বলে। হুম এটা হচ্ছে সব থেকে মানে ভাইটাল বলতে পারিস আর কি, মানে বেস গড়ার আর কি, সেটা হচ্ছে সেট। এবার ফিউচারে ইন ফিউচারে যদি কেউ ম্যাথ নিয়ে আগাইতে চায় তাহলে তাকে সেট থেকেই অনেক কিছু পড়তে লাগবে। তো সেট সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকাটা খুব জরুরি। তো সেট কি বোঝা গেল, তাই তো। হুম এবার অনেক রকম ফর্ম হয়, দেখবি বইয়ের মধ্যে আছে ট্যাবুলার ফর্ম, আরো অনেক ব্যাপার আছে। ট্যাবুলার ফর্ম বলতে হচ্ছে কিছুই না, ট্যাবুলার ফর্ম বলতে হচ্ছে আমরা যদি আমি যেমন এখানে ন্যাচারাল নাম্বারের এটা লিখলাম না, এই সিম্বলটা, হুম হুম এটা মানেই হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট। এবার ট্যাবুলার মেথড বা ওই যে তোর হচ্ছে রোস্টার মেথড বলতে এটাই বোঝায় যে কোনো কোনো সেটের জন্য সেইটার নাম আর কি স্পেসিফিক করাই আছে। যেমন ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে এটা স্পেসিফিক করাই আছে যে এই সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করে ন্যাচারাল নাম্বারের সেট, বোঝা গেল। হুম হুম সিমিলারলি রিয়েল নাম্বারের সেট হচ্ছে এটা দিয়ে রিপ্রেজেন্ট করে। হুম ইংলিশের যদি তোর হচ্ছে ভায়োলের যদি তোর হচ্ছে সেট রিপ্রেজেন্ট করতে হয় তাহলে ভি দিয়ে এরকম করে এ ই আই ও ইউ, এগুলোকে বলে হচ্ছে ট্যাবুলার মেথড, ঠিক আছে। বোঝা গেল ভাওয়েলের ভি। তো এগুলা অতটা এসে না, এটা জাস্ট দেখে নিবি। তো এবার হচ্ছে প্রপার্টিতে আসা যাক, বা কি করে বিল্ড করে, অনেক ক্ষেত্রে অনেক সময় বলে কি করে মানে তৈরি করে, সেটা দেখা যাক। এবার ধর সাপোজ আমি বললাম ন্যাচারাল নাম্বারের সেই সমস্ত বা ন্যাচারাল নাম্বারের সেই সমস্ত মানে সেই সেটটা হবে যেই সেটটা হচ্ছে তোর এরকম হবে। এরকম মানে এরকম মানে হচ্ছে, এবারে বলি, 2 এর থেকে x বড়, x এর থেকে 6 বড়। তো এক্সটা কি বুঝতে হবে এখন, হোয়াট ইজ এক্স। এক্স হচ্ছে সেই সমস্ত পদগুলা, ভালো করে বোঝ। এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেই সমস্ত পদগুলা যারা 2 এর থেকে বড় কিন্তু 6 এর থেকে ছোট, বুঝলি হুম জিয়া, বুঝলি। হুম হুম তার মানে কি কি হইতে পারে এক্স এখানে, 3 4 5। 4 5 হ্যাঁ। তাহলে এক্স হচ্ছে কি সেই সমস্ত পদ ন্যাচারাল নাম্বারের, এটা অবশ্যই বলতে হবে কার পদ, ন্যাচারাল নাম্বারের পদ যারা 2 এর থেকে বড় কিন্তু 6 এর থেকে ছোট। এবার এই জিনিসটাকে এখন মনে হচ্ছে যে ছোট, তো আমরা তো এরকম করে লিখতেই পারি যে কোনো একটা নাম দিয়ে। ধরলাম এন এর ন্যাচারাল নাম্বারের সেট বলছে এরকম, তার মানে হচ্ছে নাম দিলাম যে কোনো এ নাম দিয়ে এরকম করে লিখলাম 2 3, 2 তো হবে না কারণ 2 এর থেকে বড় বলছে, তাহলে হচ্ছে 3 4 5। এখন তোদের মনে হইতে পারে এইটুকুন ছোট, তো এরকম করেই লিখে যাব, কিন্তু না, যদি এরকম দেয় সাপোজ 2 এর থেকে বড় 11,256 থেকে ছোট, তখন কি তুই এইভাবে লিখতে থাকবি, এইভাবে লিখতে না, থাকবি?
ওটা তো সম্ভব না। না তো তখন এটাকে হচ্ছে একটা ওই তোর বলে ওটাকে বিল্ডার মেথড, মানে ওটাকে কিভাবে লেখা যায় সেটার একটা স্টেপ আছে। তো এটা কিছুই না, যদি মনে কর এরকম কোনো কিছু দেওয়া থাকে, এই যেটা আমি বললাম তোদের, এইরকম যদি কোনো ফর্মে দেওয়া থাকে, তো সেটাকে যদি আমরা এইভাবে লিখতে পারি, এ বি সি ডি যা ইচ্ছা হইতে পারে, এই লিখবো তার কোনো মানে নাই। আমার নাম জিনিয়াস, আমি জি দিয়ে লিখলাম, নে জি। জি এইভাবে লিখবো এক্স, এক্স এর সেই সমস্ত পয়েন্টগুলো যারা হচ্ছে তোর Red. 2 এর থেকে বড়, 6 এর থেকে ছোট, তাহলে এইভাবে লিখবো। ব্যাস শেষ, পুরা সেটটাকে বুঝাইলো তখন। এখানে আর কিচ্ছু লিখতে লাগবে না। সেটাই বুঝাইলো। এটা 1 1 2 এটা 5 6 বোঝাইলো, বুঝাইলো। এটা বোঝাইলো হচ্ছে 3 4 5 কে। বুঝলি কিভাবে লিখতে হয়? হুম সুবিধার জন্য কিচ্ছু না, জাস্ট এইরকম এক্সপ্রেশনে লিখতে হয়। বা অনেকে এরকমও লেখে, এক্স স্ল্যাশ দিয়ে, স্ল্যাশ না মানে ওই যেটা সিম্বলটা হয়, এইভাবেও লেখে। দুটো সব সিমিলার, বোঝা গেল? হুম হ্যাঁ, এবার তোর হচ্ছে ফাইনাইট আর ইনফাইনাইট সেট সম্পর্কে বল। ফাইনাইট সেট যে কোনো একটা বল দেখি, জিয়া বল ফাইনাইট সেট। মানে কি ফাইনাইট সেট কি হতে পারে? ফাইনাইট মানে কি? কি ফাইনাইট মানে কি? যেটা ইনফাইনাইট না। ও আর ইনফাইনাইট মানে কি? যেটা ফাইনাইট না, বুঝলি দে। অসীম না তো কি হতে পারে? একটা যে কোনো সেটের উদাহরণ ফাইনাইট সেট। বুঝলাম না 1 2 3। হ্যাঁ বুঝলি এবার জিয়া? ও আচ্ছা ফাইনাইট এটা। এবার জিয়া বল ইনফাইনাইট বল, ইনফাইনাইট সেট একটা। 1 2 3 ডট 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 এন হ্যাঁ 1 2 3 ডট ডট এন বলবি না, ডটটা চলতে থাকবে। হুম ঠিক আছে, তাহলে ইনফাইনাইট সেটের সেট এটা কি? এটা কি বলি আমরা? সেট সেট কিছুক্ষণ আগে এটাকে কি বললাম বল? ইনফাইনাইট নে- ন্যাচারাল তার কি লিখতেছি? তুমি যে জোরে তো এটা- টিপতেছো স্ক্রিন ভাঙে বোধহয়। তো তো এটা ন্যাচারাল নাম্বার, তাই তো? হুম তো তার মানে ইনফাইনাইট সেট যদি বলে তাহলে কি কি হবে? ন্যাচারাল নাম্বার হবে, রিয়েল নাম্বার হবে, তাই তো? হুম হ্যাঁ কি না? হ্যাঁ ইয়েস। তো এগুলো কিছুই না। এবার আসবে হচ্ছে সিঙ্গেলটন সেট, যেটা জানাটা খুব ইম্পর্টেন্ট, তোদের এটা অনেক কাজে লাগবে। এবার সিঙ্গেলটন সেট মানে কি? সিঙ্গেল সেট। হ্যাঁ ওয়ার্ডটার মধ্যেই আছে সিঙ্গেল টন সেট। একাই থাকবে। একাই থাকবে। অবশ্যই সিঙ্গেল থাকবে সে। একাই হ্যাঁ অবশ্যই সে সিঙ্গেল থাকবে, আমার মতো। Yes, আমার মতো। তো সিঙ্গেলটন সেট বলতে তাহলে এখানে কি হতে পারে? এনিবডি? জিয়া বল ন্যাচারাল নাম্বারের একটা এক। সিঙ্গেলটন সেট। এক এক, সেটাকে কি করে লিখবো আমরা? ব্র্যাকেট দিয়া সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1, তাহলে এটাকে আমরা কি বলতেছি? সিঙ্গেলটন সিঙ্গেলটন সেট সেট। সিঙ্গেলটন সেট। এইবার আমার প্রশ্ন হলো, এটা কি একটা সিঙ্গেলটন সেট? না। যদি আমরা ইসে না ধরি, যদি আমরা কোনো অখণ্ড সংখ্যা মিন্স 1/2 2/3 3/4 5/6 মানে এরকম যদি না ধরি, ন্যাচারালি যদি আমরা ন্যাচারাল নাম্বার দিয়ে কথা বলি, তাহলে এটা কি একটা সিঙ্গেলটন সেট? হ্যাঁ কি না? দাঁড়াও না। দাঁড়া একটু। 9:15 ওই রকম তেমনি ইচ্ছে 9:20
তাহলে ঠিক টাইমে গেছেন আপনি কোথাও ওই এক নম্বর করে খাড়া হয় নাই তো না হয়নি। একেবারে ডাইরেক্ট গেছে তো হ্যাঁ। তো এটা তো পৌনে 9টার সময় স্টার্ট করছেন হুম। আজকে কটা কোন আসছিল সে বোঝার জিনিস। হুম জিমি দাদাটা কই? জিমি দাদা হ্যালো হ্যালো। আসছিস? আছি। আমরা কই ছিলাম? সিঙ্গেলটন সেট, এটা কি একটা সিঙ্গেলটন সেট? অখণ্ড দুই থাকে। তো আমি যেটা বলতেছিলাম, যদি এক্স যদি এখানে এটা বলা অবশ্যই ভালো, এটা এটা বলা অবশ্যই ভালো যে এক্স যদি কোনো অখণ্ড সংখ্যা না হয়। এবার অখণ্ড সংখ্যা মানে হচ্ছে 1/2, 2/3, 3/2 যদি না হয়, এখানে যদি আমরা এক্স কে ন্যাচারাল নাম্বার হিসেবে কনসিডার করি, তাহলে সেই ক্ষেত্রে এটা কি সিঙ্গেলটন সেট হবে, হ্যাঁ কি না? আর যদি হয় তাহলে কেন, আর যদি না হয় তাহলে কেন? হবে তো। হবে না তো কেন হবে? কেন? 3 আছে না? হ্যাঁ, শুধু 3 আসবে, তাই তো? হুম। আর শুধু 3 এখানে সিঙ্গেল, তার মানে এটা সিঙ্গেলটন সেট। হ্যাঁ হ্যাঁ ঠিক। বোঝা গেল? হ্যাঁ। এইবার আসবো সব থেকে এটা সিঙ্গেলটন সেটও যেরকম ইম্পর্টেন্ট, এবার তারপরেরটাও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নাল সেট বা এমটি সেট বা শূন্য সেট, যেটা তোরা শুনছিস হয়তো আগেও। নাল শুনছি কিন্তু জানতাম না কি। হ্যাঁ, এনইউ ডাবল এল না? এনইউ ডাবল এল, হোয়াট ইজ নাল সেট বা শূন্য সেট বা এমটি সেট, এটা খুব ইম্পর্টেন্ট। এমটি মানে তো খালি। ইয়েস, এমটি মানে নাল তো মানে ফাঁকা, ফাঁকা, শূন্য শূন্য মানেও মানে ফাঁকা। ফাঁকা, এমটি মানে ফাঁকা। তার মানে কি আমরা শুধু এরকম করে এরকম ফাঁকা রেখে দেবো, ব্যাস হয়ে যাবে? না না, এখানে কি ভূত ভূত থাকবে নাকি? কি থাকবে তো তাহলে? তো আমরা নাল সেট কি যেটা দিয়ে রিপ্রেজেন্ট করি সেটাকে বলে ফাই। নাল সেটকে আমরা ফাই দিয়ে রিপ্রেজেন্ট করি, মনে থাকবে? একদম। তাহলে এবার আমার প্রশ্ন হলো, এটা কি? এটা কি একটা নাল সেট? যদি এখানে এক্স অখণ্ড সংখ্যা হয় তাহলে কি এটা একটা নাল সেট? এটা নাল নাই, ফাঁকা নাই। অখণ্ড মানে 1/2, 2/3, 3/2 এরকম। এটা কি একটা নাল সেট? ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস। হইলে কেন? কারণ 2 এর পরে তো আর নাই, 3 আছে, তাহলে ফাঁকা। ওইটা তো ইয়ে হবে, ফাই হবে। ইয়েস, তো অনেকে মনে করে ফাই মানে কিছুই নাই, তা না, মানে ফাই বলতে এটাই বোঝায় আর কি। ঠিক আছে, এবার টুইস্টটা নিয়ে আর একটু। এক্স যদি যুগ্ম সংখ্যা হয়, যুগ্ম সংখ্যা মানে কি? 6 আর 10 জোড়া। হ্যাঁ, জোড়া। জোড়া জোড়া বাবাই করবে। তাহলে কি এটা নাল সেট? হ্যাঁ, এটা কি নাল সেট? যুগ্ম সংখ্যা 5 না, এটা কি নাল সেট? ইয়েস অর নো? না, কিন্তু না কারণ যাই না, মনে হয় না। না না, ওইভাবে তো বললে হবে না, ঢিল মারলে তো হবে না, কারণ কি বলতে হবে। না, মনে হইতেছে তো জিয়া, যে জিয়া, এক্স যদি 2 হয়। তো বুঝিনি। বললাম এক্স যদি এখানে যুগ্ম সংখ্যা হয় তাহলে এটা কি একটা নাল সেট হবে? কিচ্ছু না, আগের মতো করে ভাব। দাঁড়াও,
না কেন কো বল। এক্স যুগ্ম, তাহলে এক্স স্কোয়ার 2 এর স্কোয়ার 4। হ্যাঁ হ্যাঁ, তারপর নাই তো তারপর বলতে থাক। শুনছি। 2 এর পরে কি যুগ্ম? তারপর কি এদিকে দেবে 4 তারপরে তারপর 6 6 6। 8। তাহলে তাহলে দাঁড়া, এবার তাহলে 2 4 6 যদি হয় যুগ্ম সংখ্যা, হ্যাঁ তাহলে এই এক্স স্কোয়ার ইকুয়ালস টু 25 এটা কখন স্যাটিসফাইড হবে? তখনই যখন এক্স এর ভ্যালু 5 25 হবে, তাই তো? হ্যাঁ তাহলে ঠিক, 5 ঠিক। কি আমাদের এখানে তাহলে তো অযুগ্ম হইলো। যুগ্ম না সংখ্যা এখানে না পড়তেছে যুগ্ম না? তার মানে এটা অবশ্যই না। কি ফাই নাল সেট, কারণ এখানে হ্যাঁ। কোনো আমরা এমন কোনো এক্সই পাবো না যার জন্য এটা হয়, তাই তো? হ্যাঁ বোঝা গেছে জিয়া? হুম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই। 2 + 2 4 কেন হইলো সেটাও যদি কারো মনে প্রশ্ন থাকে অবশ্যই কে দেখাবো না বললাম আর কি। এখানে মানে ওইরকম করে কোনো লাভ নেই যে না হ্যাঁ এত ভাবার কিছু নেই, ডিরেক্ট প্রশ্ন যে হ্যাঁ a + b = c কেন হইলো, d কেন হইলো না। এবার আরেকটা যেটা সব থেকে ইম্পর্টেন্ট, এখন আসা যায় সাবসেটে। হোয়াট ইজ সাবসেট? means subject। হোয়াট ইজ সাবসেট? ইংলিশ টার্ম শুনে কি মনে হচ্ছে সাবসেট মানে কি হতে পারে? এনি Subject. গেসেস? না, বলে না সাবসেট। আর কি আছে সাবের আরো মানে সাব সাব বলে না, সাব ওখান মানে হচ্ছে জানিস না? আচ্ছা না আচ্ছা, শুনে তো লাগতেছে সব। দেখাচ্ছি। আচ্ছা, সাবসেট বলতে হচ্ছে ধর কোনো একটা সেট আছে, একটা যে কোনো একটা সেট বল তোরা। 2 4 3 1 2 3 হ্যাঁ যে কোনো একজন বল। কও তুই। বল তুহিন, বল তুহিন। কেউ বলবে না, আমি লিখি। এটা কি একটা সাবসেট? সাবসেট। হ্যাঁ আমি কি না? সাবসেটটা কি বুঝি নাই আর সাবসেট যাই না। ও সরি এটা একটা সেট। হুম হ্যাঁ হ্যাঁ কি না? ঠিক হ্যাঁ আছে, সেট। এবার কি হতে পারে? অনেক কিছু হতে পারে। এইবার ঠিক আছে, এইবার এটার থেকে একটা জিনিস বলা যায় না যে কোথাও না কোথাও এর থেকে বিটা নেওয়া। এর থেকে বিট নাও। হ্যাঁ 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 হ্যাঁ, কারণ এ মানে তো সমস্ত বন্দুক, হুম হ্যাঁ হ্যাঁ আর বি মানে হচ্ছে শুধু অটোগান গুলা। ও নির্দিষ্ট বলা। না নির্দিষ্ট না, সাবসেট বলতে হচ্ছে এইটাই যে হচ্ছে ওখান থেকে বের হওয়া, মানে বের হয়ে আসা আর কি, মানে মেইন যে সেটটা সমস্ত থাকবে। বন্দুকের মধ্যে তো অটোগানও থাকে। ও হ্যাঁ, হ্যাঁ মানে- এবার বুঝছি। হ্যাঁ, তো মানে এবার যদি আমি ইসে দিয়ে বুঝাই, মানে নাম্বারস দিয়ে বুঝাই, তাহলে এ যদি মনে কর 1 2 3 4 5 হয়, এবার এখান থেকে আমি র্যান্ডমলি মনে কর নিতেছি বি ইকুয়ালস 3 টু 4 বি 1 2, তারপরে হচ্ছে সি ইকুয়ালস টু 1 2 3 বা ডি ইকুয়ালস টু 4 5, তাহলে এই সব কয়টাই কি আমরা বলতে পারি এর সাবসেট, সাবসেট। হ্যাঁ এ থেকে নেওয়া, তাই তো? মানে ওই মা আর বাচ্চার মতো মানে ব্যাপারটা আর কি। হুম বোঝা গেল সাবসেট কি? হুম হ্যাঁ
হ্যাঁ, এবার এবার আমাকে বল তোরা এই সিম্বলটা সম্পর্কে কি ওয়াকিবহল কিনা। এটা সিম্বল। আরে আমি তো বার শুনছি, বারের আরো নিচে বসে ওইটাতে কি জানি না। নিচে বল। এটাকে বলে সাবসেট। ও ঠিক আছে, হুম, এটা উল্টা ভাবেও লেখা যায়। কিরকম উল্টা ভাবে লেখা যায়? ঠিক সেভাবেই যেভাবে হচ্ছে গ্রেটার দেন আর লেস দেন লিখতে হয়, ঠিক সেভাবে লিখে এটাকেও দেখো। লেখা যায়। ও হ্যাঁ হ্যাঁ, এইটা আমি বইয়ে দেখছি। ঠিক আছে, হুম, এবার আমাকে উপরের এক্সাম্পলটা থেকে বল, হুম। যেরকম লেস দেন আর গ্রেটার দেন লেখে সিমিলারলি উপরের ইশারা থেকে বল কে কার সাবসেট হবে, মানে এ বি সি ডি এরকম ব্যাপারটা থেকে বলা। মানে আমি তোকে একটা এক্সাম্পল দিই কিরকম করে দেখি। যে প্রথম উদাহরণটা যদি আমরা দেখি বিজিএম এর ক্ষেত্রে, হুম, আমি বলবো বিজিএম এর ক্ষেত্রে যদি দেখি কি আমরা, বলছো? তাহলে বি হচ্ছে কি অনলি অটো গান, হুম, এর আর সাবসেট এ হচ্ছে কি সমস্ত বন্ধু। অল গান। হ্যাঁ, তার মানে এইভাবে লেখা হয়। কিভাবে লেখা হয় বোঝা গেল? হুম, হুম তার মানে বি সাবসেট অফ এ, বোঝা গেল? হুম, তার মানে এখন উপরের যদি এক্সাম্পলটা দেখিস, এই যে এক্সাম্পলটা থেকে এখানেও দেখ তোরা, বি কি আছে 1 2, 3 4 হুম, 5 ও 1 2 হ্যাঁ। আর আর এ হচ্ছে 1 2 3 4 5, তাই তো? হুম। এবার তোরা ইও বলতে তো পারিস আছে। যে এই সিম্বলটার তাহলে কি কাজ। রিভার্সে নাকি? এইভাবেও লিখতে পারিস, চিহ্ন করা। কোনো অসুবিধা আছে এইভাবে এর লিখলে? সাবসেট বি। ও, না। না, মোট কথা খোলা মুখ যেদিকে সে হবে সব থেকে বড়। হুম, যেটা তোরা অলরেডি লেস দেন আর গ্রেটার দেন পড়ছিস সেইটার সাথে কম্পেয়ার কর, ব্যাপারটা একই। এইবার আমাদের সব থেকে এখানে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এই নিচের যে সিম্বলটা টানটা, এটা কোনো টান না, এটাকে বলা হয় হচ্ছে ইকুয়ালস টু। গেটার দেন ইকুয়ালস টু যেমন কই লেখে এমন তো। ইয়েস ইয়েস, কারেক্ট, একদম ওইটাই। তো এই ইকুয়ালস টুটা এখানে কেন ব্যবহার করা হলো? কারণ এটা থেকে বড় হইতে পারে, সমান হইতে পারে এই সাইড হুম হুম, থেকে। সমান, হ্যাঁ সমান হইতে পারে, আবার ওর থেকে ছোট হইতে পারে। বড় কি করে হবে হ্যাঁ মেইন ছোট। সেটের থেকে? না না, আমি নিচেরটা দেখতেছিলাম স্যার। এইবার আমাকে তোরা বল চিহ্ন এটা, দিছো। যদি এ ইকুয়ালস টু, এটা ভালো করে বুঝবি, এখান থেকে অনেক কিছু বোঝা যাবে। এ ইকুয়ালস টু যদি 2 3 4 5, না ওগুলো বানাইতে পারবি না, 2 3 4 হয়, তাহলে আমাকে তোরা বল এখানকার এটার কি কি সাবসেট হতে পারে, এক এক করে বল। বি সমান 2 সমান 2 3 3। হুম, হুম, জিয়া বল আগে একটা। বি সমান সমান 2 3 হবে। 2 3, তুহিন বল কি। শোনা যায় না, ভালো করে বল। 3 4 3 আর 4। 3 4, আবার জিয়া বল। 2 4। তুহিন বল। দাঁড়াও, আরে আমি তো ফাঁসিয়ে দিস ওটা তোমরা। 2 3 3 4, দাঁড়াও দাঁড়াও, 2 4 তাহলে কি 4 3। ও এটা তো হয়েছে। সবই তো হয়েছে। দাঁড়াও, হ্যাঁ শুধু 4। গুড ওটা তো ইয়া নাল হয়ে যেতে। ও ইয়ে ইয়ে, গুড কে গো তুমি, কে গো। গুড জেঠি। আরেকটা হুম, অবশ্যই। 3
তুহিন, টু চিঠি, এলা বলবো? বল। এটা মনে হয় ওই যে ফাই হবে। গুড। 5 কেমন করে? ও 5। হ্যাঁ, নাল সেট হচ্ছে সবার সাবসেট। হ্যাঁ, নাল সেট সবার সাবসেট, কি হয় হোক, নাল সেট সবার সাবসেট। হুম বল জিয়া। আর একটাই লাগে, তাহলে এইটার সমস্ত সেট কমপ্লিট, মানে সমস্ত এই সেটটার সমস্ত সাবসেট কমপ্লিট। আরে কি করবি? বল, দেখি তোর মাথা খাটা একটু। 2 5 3 5 তো নাই ইসের মধ্যে, সেটের মধ্যে তো 5 5 নাই। 5 তো হয়ে গেছে। 5 এর সাথে যদি দেওয়া যায়। 5 এর সাথে কোনো কম্বিনেশন হবে না। আর একটা আছে না? বেশি পারবি না তো, আচ্ছা। দাঁড়াও ফাঁকা। 2 3 4 নিজের সাবসেট। ও, এটা তুমি লেখাই তো ছিল এটা। কি না, এটা লেখাই ছিল। না, এখান থেকে তাহলে দুইটা জিনিস কি বোঝা গেল? এখান থেকে দুইটা জিনিস এটাই তোরা বুঝবি যে হচ্ছে ফাই সবার সাবসেট, এক নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে ওই সেট, যে এই সেটটা ওর নিজেরই সাবসেট। কেমন না কথাটা? হ্যাঁ, আমি আমার আবার কিভাবে সাবসেট হইলাম? আমি তো নিজেই একটা সেট। কথাটা এটা কেমন ওই না? ইয়ের মতো। কথাটা ওইরকম মিলে জানো? কথাটা কি? খনিজ আকরিক আকরিক খনিজ। চুপ কর তুই। হ্যাঁ, সত্যি সব তো খনিজ কথাটা আকরিক বোঝা নয়, গেল কিন্তু কি? সব আকরিক খনিজ। তো কথাটা বোঝ, তাহলে কি বোঝা গেল কি? জিয়া বুঝলি কি? যে কোনো সেট, ওই সেটটাই তার আবার সাবসেট হইতে পারে। ঠিক আছে? ওই সেটটা তার আবার সাবসেট হতে পারে। তার মানে আমরা এখানে এটা তোকে দেখালাম যে এখানে কয়টা টোটাল রেজাল্ট পাইলি? 8টা। তাহলে এই 8টা সাবসেট এই এই সেট এটার, বোঝা গেল? হ্যাঁ কি না? প্রথমত হচ্ছে আমরা সিঙ্গেলটন গুলা লিখবো। দ্বিতীয়ত হচ্ছে 2 4 2 3 3 4 এভাবে লিখলাম। 5 তো অবশ্যই হবেই। আর তারপরে হচ্ছে ওর নিজেই পুরাটাই। ঠিক আছে? গেল। এবার আমাকে, আচ্ছা গেল এটা, ঠিক আছে। এবার আবার যদি এ ধরি হচ্ছে এবিসি, তাহলে আমাকে কেউ বল ইকুয়াল সেট, আমাকে কেউ বল ইকুয়াল সেট কি হইতে পারে এটার? সিবিএ। প্রথমেই আমরা আগে কিসে বের করব? সাবসেট নিব দুইটা। বল। এবি। সাবসেট এবি। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট না দিলে কিন্তু কাটা যাবে, ভুল হিসেবে গণ্য করা হবে। আরেকটা, তারপরে এসি। না ইকুয়াল বলছি আমি। ও ইকুয়াল বি কিছুই এ। না, এরকম করে উল্টা করে লিখে দেবে বি এ, ঝামেলাই শেষ। তাহলে বি ইকুয়ালস টু সি। ইকুয়াল সেট এটা ওরকম তো কেমন কোনো ব্যাপার নেই। তবে যদি এটাকে পেঁচায় দেওয়ার কারো খুব ইচ্ছা থাকে যে আমি এটাকে পেঁচায় দিব,
ঠিক আছে চল পেঁচাই। ইস, 1 2 না এটা ন্যাচারাল নাম্বার থেকে জিনিসগুলোর জাস্ট কনসেপ্টটা বল, তারপরে পেঁচানোটাও কোনো ব্যাপার না। আমি এতক্ষণ অব্দি যত কিছু পড়াইছি কারো কোনো কোশ্চেন, কারো কোনো বুঝতে অসুবিধা? না, একদম। উপসেটটা বুঝলি, মানে সাবসেটটা বুঝলি জিয়া? হুম হুম, এই দুটা জিনিস মাথায় রাখতে হবে, এই দুইটা ফাই আর হচ্ছে ওর নিজেই ওর সাবসেট। হুম তাহলে এই ক্ষেত্রে এইবার এই এক্সাম্পলে যদি আসি, আমরা যদি এই সেটটাকে যদি আমরা ন্যাচারাল নাম্বার ধরি, ওটাকে পেঁচানোর জন্য আর কি, ইকুয়াল সেটের একটা পেঁচানো উদাহরণ তো দেখাইতেই হয়, তোরা নাহলে পরে এবার খারাপ পাবি। পরে এবার তোরা স্ট্যাটাস দিবি যে স্যার পড়াইলো হচ্ছে, ওই যে স্ট্যাটাস গুলো হয় না, স্যার পড়াইলো হচ্ছে 1 + 2 = 3, আমি পড়লাম হচ্ছে 2 × 3, আর পরীক্ষায় আসলো হচ্ছে 2 × 3 + 3 × 2। চল এবার এক্স ধরলাম হচ্ছে সাপোজ বইয়ের এক্সাম্পল দেখাই -2 - 1, আর ওয়াই ধরলাম হচ্ছে এইবার বল এরা দুটো কি ইকুয়াল সেট? এই দুইটা দাও, তাহলে এ স্কয়ার হইলে কেন না হইলে কেন? প্লাস এ, দাঁড়াও খাতার মধ্যে কর মনে কইতেছি। জিনিসটাকে বুঝতে হবে। এক্স মানে কি? -2 - 1, আর ওয়াই কি? দাঁড়াও, জিয়া ওয়াই কি এখানে বল? মানে না ওয়াই এখানে কি হ্যাঁ। বলছি? কেন দাঁড়া ওয়াই কি বলছি, এক্স কি বলছি আমি? -2 - 1 সরি, এটা ন্যাচারাল নাম্বার সেট না, এটা বাদ দিলাম। আচ্ছা, -2 - 1, আর ওয়াই কি? A:2A a মানে হচ্ছে ওটা যেভাবে লিখি আর কি, লেখার যে সেটা দেখাইছিলাম, অত ভাবতে হবে না। তুই বল হচ্ছে এ হলো a² + 3a + 2 = 0 সমীকরণের বীজ, তার মানে কি? এ কে? a = -2, আবার a = -1, এ কে না, এটাকে বুঝতে হবে, এটা কে? সমীকরণের বীজ একটা। হ্যাঁ, তার মানে সমীকরণের বীজ আমরা তখনই পাবো যখন এটাকে সলভ করবো, তাই তো? হুম হ্যাঁ পাইছি। তার মানে a² + 3a + 2 = 0 সলভ করলে কি হবে বল? একবারে বল আমাকে, কি কি নেওয়া যাবে? a + 2, কমন নিলে a = -2, ভেঙে করবো নাকি বল, তাড়াতাড়ি বল। আর মিডল টার্ম করলে তো হয়ে যায়। হুম ঠিক আছে, নে a² + 2a + a + 2, তাই তো? হুম ঠিক করলাম কি আমি? হ্যাঁ ঠিক আছে, a কমন নাও, এদিকে এক কমন নাও, শেষ। -1 - 2, তাহলে এর বীজগুলা কি কি আসলো, মানে ওই সমীকরণটার বীজগুলা কি কি আসলো তাহলে জিয়া? -1 - 1 -1। তাহলে আমাকে ওয়াই কি বলছিল জিয়া, এ কি? সমীকরণের বীজ তাহলে আমরা কি হবে তার মানে ওয়াইটা? -2 -2 -1, তার মানে এক্স আর ওয়াইটা কি? সমান ইকুয়াল সেট। হ্যাঁ, তো সেটাকে পেঁচানোর জন্য কিভাবে লেখা হলো ওয়াইটাকে? এইভাবে, হ্যাঁ রাইট? হুম বুঝছিস জিয়া? হুম তো অঙ্ক হচ্ছে কিছুই না, অল অ্যাবাউট পেঁচানো মানসিকতা। সেটটা করতে মজা আছে। তো এইভাবে পেঁচানো থাকবে, আর তোদেরকে সেটা সিম্পলিফিকেশন করতে হবে, বোঝা গেল? তাহলেই সব জলের মতো পরিষ্কার। আচ্ছা হুম, এই গেল ইকুয়াল সেট। এবার আসবো আমরা ইম্পর্টেন্ট একটা টপিকে, সবই ইম্পর্টেন্ট, তার মধ্যে হচ্ছে এটা প্রপার সেট, প্রপার সাবসেট।
হোয়াট ইজ প্রপার সাবসেট? প্রপার মানে সম্পূর্ণ একদম, একদম ওনার মধ্যে কোনো সম্পূর্ণ কমি নেই। সাবসেট হবে। ইয়েস, কারেক্ট, একদম সম্পূর্ণ সাবসেট হবে। কারা সম্পূর্ণ সাবসেট হবে? কি মনে হয় একটা বেসিক বেসিক ধারণা, এই যে এখানে এটা থেকে, এই এক্সাম্পলটা থেকে একটা বেসিক আমাকে ধারণা বল যে এখানে কারা কারা হচ্ছে তোর প্রপার সাবসেট হবে এই এক্সাম্পলটা থেকে। এই এক্সাম্পলটা থেকে কারা কারা প্রপার 2 3 সাবসেট 4 হতে পারে পুরাটাই তো 2 3 4 না, একটা মানে নর্মাল আর কি। প্রপার প্রপার কথাটা বলছে না যে, হ্যাঁ মানে তোরা যেরকম একটা তোদের যে ফার্স্ট মানসিকতাটা ছিল ওইটা ছিল একদম প্রপার সাবসেটের মানসিকতা। মানে কি? হুম। মানে হচ্ছে তোরা বলছিলি যে প্রথম প্রথম যদি বলি, তোরা বলছিলি হচ্ছে যে এই কয়টাই হচ্ছে আমাদের সাবসেট। প্রথম মনে আসে নেই? হ্যাঁ 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 তো সেই ক্ষেত্রে এটা তখন হচ্ছে তোদের মাথার মানে ওই প্রপারের ব্যাপারটা তখন চলতেছিল যে হ্যাঁ মানে নর্মাল মানুষের হয় না যে দেখলো আর কি এরকম 1 2 3 4, তার মানে এখান থেকে যদি আমাকে কেউ সাবসেট বানাইতে বলে তার মানে 2 3 3 4 2 4 হবে। হুম, কিন্তু এইটা কিন্তু তোদের কখনো মাথায় আসে নাই না না এই এরিয়া জিনিসটাও বাতাস যে হইতে পারে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আর আমি তোদের বলছিলাম না যে এখানে এই যে সিম্বলটা কেন ইকুয়ালস টু ইউজ করে, তার কারণ কি? তার কারণটা হচ্ছে এই যে এইটাই কারণ হচ্ছে ওই সেটটার ও নিজেই একটা তার সাবসেট হইতে পারে এই যে জিটার জন্য। এইখানে এই ইকুয়ালস টু সিম্বলটা সেই কারণে ইউজ করা হলো, তার কারণ 2 3 4 যে 2 3 4 যে সেটটা আছে তার জি একটা এর সাবসেট সমান। তো জিও, আমার জিও তো 2 3 4। তার মানে কি এ আর জিটা ইকুয়াল টু হইতেছে না? হ্যাঁ হচ্ছে সেই জন্যই আমি এই ইকুয়ালস টু চিহ্নটা তখন আমরা ইউজ করছিলাম, এই সিম্বলটা ইউজ করছিলাম আমরা সাবসেটের ক্ষেত্রে। সাবসেটের ক্ষেত্রে এই জিনিসটা আমরা ইউজ করছিলাম এই কারণটার জন্য। কোন কারণটার জন্য? যে আমাদের এইটাও, কারণ আমাদের ওই সেটটাই হচ্ছে আমাদের সাবসেট। বোঝা গেল? এইবার প্রপার সাবসেটের ক্ষেত্রে আমরা শুধু ইউজ করব এইটা আর এইটা। তার মানে আমাদের ইকুয়ালস টু সিম্বলটা নাই। না, তার মানে সমান তার হবে মানে আমাদের ইকুয়ালস টু সিম্বলটা নাই মানে আমাদের জিনিয়াসটা নাই, মানে জি নাই। বোঝা গেল? হুম, ইকুয়ালস টু সিম্বল নাই মানে আমার তো 2 3 4 আর সাবসেটটা থাকতেইছে না, নাহলে আমি লিখবো কেন, তাই না? ওই সিম্বলটা ইউজ করতাম একমাত্র আমার জন্যই বইয়ে লিখছে, আমার জন্যই সাবসেটের ডেফিনেশনটা বানাইছে যে জিনিয়াসে তাকে রাখতে হবে, জি কে রাখতে হবে, সেই জন্যই আমি এই সিম্বলটা ইউজ করব। বোঝা গেল? এবার প্রপার সাবসেটের ক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে এখানে শুধু আমরা এই দুটো সিম্বল ইউজ করছি। হুম, তো সেই ক্ষেত্রে এখন এখান থেকে আমাকে তোরা বল যে আমরা এ যদি অ্যাগেইন 2 3 4 ধরি আগের একদম ইসেটা থেকে, আচ্ছা দাঁড়া আগেরটাকে উঠাই নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ তুই নাসিস না গেছিস? কিন্তু তুই মায়ের খেতেছিস নাকি? তুই কই? কেউ ডাকলো মনে হয়। দরজাটা চাপাই দিই এই জানি। হ্যাঁ কিছু বল। আসিস? হ্যাঁ
এইবার সেটটা তুলে তাহলে নিয়ে আমরা আস। আগের এক্সাম্পলটা থেকেই দেখি। হ্যাঁ, হ্যালো বলো। তুহিন, তাহলে আমরা এই আগের বলো। এক্সাম্পলটা থেকেই এখন আমাকে তোরা বল যে তাহলে প্রপার সাবসেট কোনগুলা কোনগুলা হতে পারে। 2 3 জিটা হতে পারে। নাম ধরে ধরে বল। জি জি প্রপার সাবসেট হবে? তো হবে না। 2 3 4 কেন হবে না? ইকুয়ালস টুই তো নাই ভাই। হুম ওহো হ্যাঁ হ্যাঁ, এ আর জি হবে না, মানে জি কাট। এ কেন হবে না? এ J1 তো সেটটা। হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি বুঝছি। জি কষ্ট কাটা। হবে না, ঠিক। এবার হ্যাঁ। বল তারপর। J1 J3 J2 T1 J1 J2 T1 T1। আচ্ছা হ্যাঁ, তাহলে এটা কাটা। T1 তারপর T2 T3 J3 T2 T3 T4 J3 এটাও হবে। T4 হবে? না, কেন হবে না? বুঝতে পারিনি। কেন? টি তো কারণ ওখানে ওখানের মধ্যে যে ফাইটা আছে 2 আর 3 এর মাঝে, তুই বলি হবে না, ফাইটা হবে তো না কোনটা? কোনোদিনও হবে না। আচ্ছা হবে না, কেন হবে না? কারণ এই ফাই তো সমান, কিন্তু তার এখানে মানে তো বড় বা ফাই ছোট ফাই। ফাই কে বলছে সমান? মানে আমার ফাই নিজে মানে থেকে নাই। আসলো আর কি। হ্যাঁ, ফাই মানে নাই, নাই নাই তো সমানই হয়। হ্যাঁ, জাস্ট এখানে শুধু একটা জিনিসই বলছে, সেটা হচ্ছে ইকুয়ালস টু টা হবে না। হ্যাঁ, ফাই তো ফাই হবে না। বাকি প্রত্যেকটাই হবে। ফাই মানেই তো ও বললাম, ফাই হচ্ছে ও সমস্ত সেটে আছে, ফাই সমস্ত হবে। ও সেটেই হ্যাঁ ফাই বিলং করবে। হ্যাঁ, আর কিছু হোক না হোক, ফাই সাবসেট প্রপার হবেই। সাবসেট অফ এ হবেই। ও সিমিলারলি সিঙ্গেলটন সেটও হবে, কেন হবে না? অবশ্যই হবে। J3 অবশ্যই তোর হচ্ছে প্রপার সাবসেট হবে এ এর, কারণ হুম, তিনটা তো আছেই ওখানে 2 3 4 এর মধ্যে। হ্যাঁ প্রপার সাবসেট বলতে সেই সেটটি শুধু ওর ওর নিজস্ব সেটটা হবে না, মানে টোটাল সেটটা হবে না। এই ক্ষেত্রে জিটা জাস্ট হলো না। বোঝা গেল? হ্যাঁ, বুঝছি। জিয়া বোঝা গেল? হুম গেল, প্রপার সাবসেট গেল। এবার আসে, এবার অনেকে বলে হচ্ছে ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল বস। ইউনিভার্সাল মানে সমস্যা পুরো বিশ্বের সমস্ত রকম। তো তাহলে এই ওয়ার্ডটা থেকে আমাকে কেউ বল এর ইউনিভার্সাল সেট কি? ফাই। ফাই মানে কি বাবা? আরে দাদা, ফাই মানে কিছু থাকে বুঝলাম না। না। আমি বলছি ইউনিভার্সাল সেট, ফাই হচ্ছে সাবসেট। নাল সেট। বল এর এর ইউনিভার্সাল সেট বল। এর ইউনিভার্সাল সেট 5 6 ডট ডট ডট। এই রে বলো। মনে কর ইন্ডিয়া আর ইউনিভার্স, ব্যাপারটা কি? ইউনিভার্সের একটা ক্ষুদ্র অংশ হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া, আর ইন্ডিয়ার ক্ষুদ্র অংশ পশ্চিমবঙ্গ। এত কথা বলতে পারিনি। এবার সেটাই তাহলে বল তুই আমাকে, যে এটা যদি একটা ছোট্ট ধরলাম, এটা যদি ইন্ডিয়ার মনে করিস, বুঝছি বুঝছি, 5 5 তাহলে এর গ্যারান্টি ইউনিভার্সাল সেট কি? 5। তুই এটাকে ইউনিভার্স মনে করতেছিস? হ্যাঁ হ্যাঁ, না, আমি বলতেছি এই পুরা সেটটার ইউনিভার্সাল সেট কি? ইনফিনিট সেটাকে কি বলে? এন। এখন যদি বলি তোরা বলবি ও আচ্ছা এইটা। কেন এটাকে আমরা এটা বলতে পারি না? ও হো, এত রিয়েল নাম্বার। এইটা Natural ন্যাচারাল number। নাম্বার, কোথায় রিয়েল নাম্বার? হ্যাঁ সরি সরি, ওই যে আই আর ওইটা ছিল রিয়েল নাম্বার, আই আর না ওই আর কি। তাহলে এটাকে আমরা এটা বলতে পারি না এর হ্যাঁ ইউনিভার্সাল পারি সেট? পারি। এই সেটটাকে তাহলে আমরা ন্যাচারাল নাম্বারে ইউনিভার্সাল সেট বলতে পারি না? পারি। পারি। পারি, হ্যাঁ। বোঝা গেল ব্যাপারটা? তাই বাও।
তুই একবার 5, একবার 5, একবার 6, যা মনে আসতেছে ভালো। আরে ঠিক আছে, ভালো তো। হোয়াট ইজ পাওয়ার সেট? পাওয়ারফুল। ঘাট ও উপরে করা- কথাটা খুব একটা খারাপ বলিস নাই, আবার খুব একটা ভালো না। ওটা- এই এক্সাম্পলটা আবার নেই আমরা। ইস, এই এক্সাম্পলটা দিয়ে তোদের আমি সব বুঝা ফেলাইছি। জিনিস হইয়া কাটা। কাটতে এত ভালো লাগে রে। ও পাওয়ার সেট হচ্ছে তারাই, বা পাওয়ার সেট আমরা তাকেই বলবো, আর সেটাকে আমরা রিপ্রেজেন্ট করব হচ্ছে এই এ সেটের পাওয়ার সেটকে আমরা রিপ্রেজেন্ট করব পি অফ এ দিয়ে, পাওয়ার অফ এ। তো পাওয়ার সেট হচ্ছে তারাই যারা হচ্ছে ওই সেটের, মানে এই এ সেটটার সমস্ত সাবসেটকে বোঝায়, সমস্ত সাবসেটের সেটকে বোঝায়। এবার কথাটা শুনে একটু মানে কেমন কেমন লাগতেছে তোদের? এখনই লিখলেই এখন তোদের ক্লিয়ার হবে ব্যাপারটা। এটাকে বলে হচ্ছে আমাদের পাওয়ার সেট। এবার কিছু বুঝলি এটা দেখে? এটা দেখে, হ্যাঁ, কি বুঝলি? জিয়া বল, কি বুঝলি? বুঝি নেই। বুঝিস নাই? আমি বলবো। তোকে পরে আসি। আচ্ছা বল। ঠিক আছে, বলো। হ্যাঁ হ্যাঁ। দেখো, আমরা ধরি আমরা 5 জন আছি, হ্যাঁ, কথার কথা একটা হুম, এক্সাম্পল হুম। দেখি। 5 জন হুম। আছি, এই 5 জনের মধ্যে যে প্রথমত তো 2 নাম্বার লিখছো, আমি ধরি আর কি 2 নাম্বার ওর পাওয়ার বেশি, একটা গেল। সেকেন্ডে হচ্ছে কি 3 নাম্বারের কি পাওয়ার अगेन বেশি। अगेन अगेन কি শুনি নাই আমি। আমরা আমরা 5 জন আছি তো, কথার কথা। না, ওই ওই এই পাওয়ারের সাথে এই পাওয়ারের কোনো রিলেশন নেই। হ্যাঁ বুঝতে পারছি, তোদের পাওয়ার ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগে। হ্যাঁ হ্যাঁ না আমি তোদের বলতেছি একদম মানে বাংলা ভাষায় শোন আমার কাছে। হ্যাঁ, এখানে এ সেটটার সমস্ত সাবসেট এখানে লিখছি না আমি, জিয়া ভালো করে বোঝ। হুম এই এ সেটটার সমস্ত সাবসেট আমরা লিখছি না এখানে। হুম এর থেকে কি আরো কিছু হইতে পারে? হতে পারে না, হওয়া কি পসিবল? একটাই। না, জিয়া? কি এর থেকে আরো ভাঙা যাবে নাকি? না আমি বললাম এর থেকেও কি আর হতে পারে, তখনই বললাম হবে না আর। না। হ্যাঁ, তো তার মানে আমরা এখানে বলতে চাচ্ছি যে এর এ সেটটার সমস্ত সাবসেটই হচ্ছে এখানে আমরা লিখছি, তাই তো? এই যে এখানে G1 T1 J2 T2 J3 T3 G T4, রাইট? কিছু লেখা হয়নি। আরে এই বক্সটার মধ্যে দেখ। হুম হ্যাঁ, তো বুঝতে পারছিস ব্যাপারটা? হুম দাঁড়া আমি তোর ভালো করে বুঝাই। তো এই এ সেটটার প্রত্যেকটা তোর হচ্ছে সাবসেট আমরা এখানে লিখছি। হ্যাঁ হ্যাঁ, তো এই সেটটার প্রত্যেকটা সাবসেট যেহেতু আমরা লিখছি, এইবার এখানে পাওয়ার সেট বলতে সেটাই বোঝায় যে পাওয়ার সেট তাকেই আমরা বলবো যে ওই সেটটা যে আছে তার মানে পি অফ এ, বোঝা গেল? হুম পি অফ এ তার মানে পাওয়ার অফ এ সেটটা, সেটাকেই আমরা বলবো যে সেই এ সেটটা যে আছে, এই যে এ সেটটা, হুম তার যতগুলো সাবসেট আছে, তাহলে তার যতগুলো সাবসেট আছে মানে কি কি আমরা দেখ নিচে লিখছি J1 J2 J3 G T1 T2 T3 T4, কয়টা?
8টা। 8টা। সেই 8টা সাবসেটকে আমরা এই যে নিচে যে একটা দেখ লিখছি, এই আকারে লিখলাম যে, হুম ওই 8টা সাবসেট কি আবার সেট আকারে লিখছি না একটা জায়গায় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে? হ্যাঁ তুহিন বুঝতেছিস? হ্যাঁ তো সেটা কি আমরা তখন বলবো পাওয়ার অফ এ বা পাওয়ার সেট। মানে হচ্ছে এবার ও। ব্যাপারটা তোরা এখনো যদি না বুঝিস বল আবার, জিয়া বুঝছিস কি বুঝিস নি? বুঝছি। কি বুঝলি বল। এর সাবসেট গুলা ওই পাওয়ার একদম সেট পাতি বাংলা ভাষায় বলতে গেলে এর যতগুলা সাবসেট হবে ওগুলা পাওয়ার সেটের সেট সেগুলাকে আমি এনে এনে বসাইলাম। হ্যাঁ, এবার মনে কর মিষ্টি যদি আমরা মিষ্টির সাথে যদি কম্পেয়ার করি, মিষ্টি বা ধরলাম মাছের সাথে যদি কম্পেয়ার করি, সেই মাছ সেটটার মধ্যে আমরা সাবসেট কি কি পাবো? পুঁটি মাছ, রুই মাছ, যত ধরনের মাছ হয় এই প্রত্যেকটা মাছকে এনে যদি মনে কর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রত্যেকটা মাছ এনে এনে রাখা হয়, পালাবে। সেই পালাবে গরু। জ্যান্ত মাছ আনবো না, ও হ্যাঁ, না, চলো আগাও। পালাবে, এটা লেভেল ছিল। তো সেই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা যদি প্রত্যেকটা মাছকে আনি, কারণ হচ্ছে কি, যেহেতু মাছের সাবসেট হচ্ছে ওই সমস্ত মাছ, তো সেই ওই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যতগুলো মাছ আছে ওইটাকে তখন আমরা বলবো যে ওটা হচ্ছে মাছের পাওয়ার পাওয়ার অফ মাস। মাছ। একদম বোঝা গেছে জিয়া? না বুঝলে অ্যাগেইন বল, আবার বলবো আমি। আমাকে জিজ্ঞেস করে করে রাগ উঠাতে পারলে চকলেট। ও কিন্তু তুমি তো চকলেট খাওয়াবে না, এরা খাওয়াবেও না। সেটা আলাদা ব্যাপার। বোঝা গেছে? তাহলে আমাকে তোরা বল যে আমি একটা সেট নিলাম এ বি সি, সেটার পাওয়ার সেট কি হবে খাতায় করে আমাকে প্রথমেই তো বল। ফাই। আচ্ছা না, বল একজন করে বলে, ঠিক আছে বলবো? তুই নেটটা শুনি প্রথম ভাই। হ্যাঁ, ফাই কমা এ বি, এ কমা বি আর কি। তুই তারপরে বলবি না, এবার জিয়া বলবে। দাঁড়া বল, এবার জিয়া বল। এ কমা বি হবে, এ কমা বি, তারপর বি বি কমা কমা সি, সি। না তোদের কি সিঙ্গেল মানুষগুলোর প্রতি মানে কোনো ইন্টারেস্টই নাই? তারপর এ, তারপর তোরা খালি মানে আগের থেকেই মানে দুই জোড়া করে পরপর নিয়ে যাবে না, পরপর নিয়ে যেতে সিঙ্গেল থেকে শুরু কর, নাই থেকে, তারপরে নাই মামা, তারপরে সিঙ্গেল, তারপরে জোড়া। একটা লেখার একটা সৌন্দর্য আছে না? নাও এ। হ্যাঁ, দিয়া বল। সিঙ্গেলটন বি। হ্যাঁ, সিঙ্গেলটন সি হইলো, তারপরে জেঠি বলছে এ বি হইলো। এবার বল এসি। এসি, তারপর এ বি, এবি হয়ে গেছে। বি কমা সি। কি? বি কমা সি। বি কমা সি, ঠিক আছে। শেষ কি? 1 2 3 4 না, এবিসি, এবিসি। এবিসি, আচ্ছা এবিসি হয় নাকি? বাহ, অবশ্যই। তাহলে না, ও সরি, আরো কি হবে? না জেঠি আরো কি এর সাবসেট হবে? আর তো হবে না। ঠিক আছে, তার মানে এখানেই আমাদের, তার মানে কি সমস্ত সাবসেট লিখলাম। হ্যাঁ, তার মানে পাওয়ার অফ এ বোঝা গেল কি জিনিস। ইয়েস, ক্লিয়ার? এবার একদম। এটাকে তোদের মনে আসতেই পারে যে এটাকে আমরা কেন পাওয়ার সেট বলবো। আরে কি আছে ভাই, এত টাকা নাই তো প্রিমিয়াম নেওয়ার। এটাকে আমরা তোদের মনে আসতে পারে কেন এটা পাওয়ার সেট বলবো। এটাকে দেখ নিচে গণ কয়টা এলিমেন্ট, জোর বেশি এগুলার। জোর বেশি এগুলার, ঠিক এরকমই অ্যান্সার তো চাই। এখানে এতগুলো আছে তো জোর বেশি, তাই না? তাই পাওয়ার সেট বলে, তাই পাওয়ার সেট। নাইস, তুহিন বই লাগ একটা। গণিত শাস্ত্র বদলাবে তুহিন শাস্ত্র।
তো এটাকে হুম। এটাকে দেখ, এটাকে পাওয়ার সেট এই কারণে লেখে, তার কারণ হচ্ছে এখানে সেটের যতগুলো এলিমেন্ট আছে সেটাকে আমরা 2 to the power n হিসেবে লিখি। এইবার 2 to the power n এই রুলসে লিখি। এবার এখানে এখানে কি হবে, এখানে কয়টা এলিমেন্ট আছে এর ভিতরে? এর ভিতরে আছে 8টা। তার এর ভিতরে পাওয়ার অফ এন আস, তুই না এত পাওয়ার উপর বলে আছিস কেন? ও সরি, এই সেটটার কথা বলতেছি। ও 3 3, তাহলে n এর পাওয়ার কত হবে? 3, তাহলে 2 to the power 3 কত? 8। 8। 8 এবার পাওয়ার অফ এর কয়টা এলিমেন্ট আছে গুনে দেখ এবার তোরা। 8টা আর 8টা। 8টা থাকতেই হবে, হ্যাঁ। চুম্বেশ্বরী। তাহলে 4টা থাকলে হবে 16টা মনে হয়, না কতটা হয়? Yes, মোট কথা হচ্ছে সূত্র হচ্ছে 2 to the power n, আর n মানে হচ্ছে সেটের এলিমেন্ট। একদম, এটা যে বুঝছি না, মাস্টারকে পরে দেবো। দেখা যাবে। এই শিওর। ইয়ে এইবার তোদের যেটা বাড়ির কাজ, আজকে আর বেশি আগাবো না, এরপরে ভ্যান ডায়াগ্রাম আছে। এতদিনে এক কিছু বললে মাথা হয়তো নষ্ট। ভ্যান ডায়াগ্রাম, ভ্যান। ভ্যানের ছবি আঁকা। কে কত ভালো ভ্যানের ছবি অ্যাড করতে পারে? ইয়ে ভ্যান তো হ্যাঁ, এক প্রকারের পরের রিক্সা দিন হয়। দেখবি ভ্যানের ছবি আঁকা, সিরিয়াসলি। রিক্সা রিক্সা। ইয়েস, রিক্সা ভ্যান। তো তোদের যেটা হোমওয়ার্ক সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল হচ্ছে হোমওয়ার্ক গুলো তোরা লিখে নে, আর আমি পরের দিন কিন্তু ধরবো। কি কি? প্রথমে হচ্ছে আমার ইসে লাগবে, সিম্বল চিনতে লাগবে ভালোভাবে, সিম্বলস। 2 নাম্বার হচ্ছে নাম্বার সিস্টেম সম্পর্কে জ্ঞান আনবি। 4 নাম্বার নাম্বার সিস্টেম বলতে হচ্ছে আমি বুঝাতে চাইছি ন্যাচারাল নাম্বার, ও রিয়েল নাম্বার, মানে যত ধরনের নাম্বার হয় আর কি, নাম্বার সিস্টেম তোরা জানিসই আর কি। থার্ড হচ্ছে যেগুলো পড়ালাম সেগুলো তো আছেই। আর ফোর্থ হচ্ছে কোশ্চেন দিতেছি 3টা লেখ। 1 নাম্বার হচ্ছে কোশ্চেন। নাল সেট ইজ এ সাবসেট অফ এভরি সেট, এটা প্রুফ করবি। দুই নাম্বার কোশ্চেন হচ্ছে এভরি সেট, আচ্ছা তোদেরকে আমি ইংলিশে একটু বললে তোর অসুবিধা হবে? তোরা এটাকে না। বাংলায় করে নিবি, সেটি অসুবিধা হবে? না এভরি সেট ইজ এ সাবসেট অফ ইটস ওন, মানে বুঝলি? ওই যে জিনিয়াস দাদা, হ্যাঁ হ্যাঁ জিনিয়াস দাদা কেন নিজে নিজে সাবসেট? ব্যাস এই দুটাই, এই দুটা করে নিবি, শেষ। আজকের ক্লাস এখানেই সমাপ্ত। কারো কোনো জিজ্ঞাসা থাকলে দাঁড়াও। বলতে পারে সে। হ্যাঁ আছে। কি বল? দাঁড়াও দেখি। আর তোদের যদি এই পিডিএফটা লাগে আমি তাহলে পাঠাই দিব, কোনো অসুবিধা নেই যদি লাগে।